সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যে সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তির ওষুধ বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখালেন সূরাতুল ফাতিহাতি শিফাউম মিন কুল্লি সাম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের সামনে কোরআন আল কারীমের যে সূরা সূরাতুল ফাতিহা, ওই সূরা যদি তোমরা তেলাওয়াত করো, মাথা ব্যথার কারণে যদি তেলাওয়াত করে মাথায় দম দাও, পেট ব্যথার কারণে যদি তেলাওয়াত করে পেটে দম দাও, অথবা পানিতে দম দিয়ে পানিটা খাওয়ায় দাও, অথবা অন্য কোনো রোগ ব্যাধির কারণে যদি সূরাতুল ফাতিহার দম দিয়ে পানিতে অথবা তেলে কাউকে পড়ে দিয়ে লাগাতে অথবা পান করতে দাও, আল্লাহ এটার বদৌলতে এটার বরকতে রোগীকে সুস্থ বানায়া দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, মুসলিমের বর্ণনা 2201 নম্বর হাদিস 2201 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নাফারুম মিনাস সাহাবাতি রাকাউ রাজুলান বিফাতিহাতিল কিতাব ফাবারিআ ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউদরিকা আন্নাহা রুকিয়াতুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাহাবীর একটা দল কোথাও যাচ্ছিলাম, পথিমধ্যে দেখলাম এক ব্যক্তিকে সাপে কেটেছে। আমাদের কাছে বলা হলো, ওই ব্যক্তিকে সাপে কেটেছে, এই ব্যক্তির চিকিৎসা তোমাদের জানা আছে কিনা? আমরা আল্লাহর নবীর কয়েকজন সাহাবী রাকাউ বিফাতিহাতিল কিতাব সূরাতুল ফাতিহা পড়ে ওই ব্যক্তির শরীরে দম দিয়া দিলাম। ফাবারিআ, ওই ব্যক্তি আল্লাহর কুদরতে সূরাতুল ফাতিহার তেলাওয়াতের বরকতে সুস্থ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা একরাম যখন আসলেন, বিশ্ব নবীকে ঘটনা বর্ণনা করলে বিশ্ব নবী বললেন, ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়াতুন, তোমরা কিভাবে জানলে যে এই সূরাতুল ফাতিহা এটার মাধ্যমে ঝাড়ফুঁক করা যায়, এটার মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা যায়? সাহাবী উত্তর করলেন, হুজুর, আমাদের কাছে মনে হয়েছে যেহেতু এটা প্রত্যেকটা রোগ ব্যাধি থেকে মুক্তির উপায়, এই জন্য এই সূরা তেলাওয়াত করে ফু দিয়েছি, আল্লাহ এটার বিনিময়ে তাকে সুস্থ বানিয়ে দিয়েছে।